আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি মেসেজ দিয়ে দেন আমি আল্লাহ কি বুঝাইতে চাই, আমি আল্লাহ জানাই দিতে চাই। এরা বন্ধুরে এখানে যারা বসেছেন বাজার কি বাড়িতে সুন্দরভাবে ফিরতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। কারোর জন্য জানি আজকের মাহফিলটা শেষ মাহফিল, কারোর জন্য জানি আজকের বয়ানটা জীবনের শেষ বয়ান। বাজান রে আমার, প্লিজ কোনো দিকে তাকাতাকি করবেন না। দেখেন একটা ফোঁটা চোখের পানি কোরআনের জন্য ইসলামের জন্য বের হয়ে কিনা। আর বাইরা রে আল্লাহ বললেন এই দুনিয়ার বুকে আমি মানুষদেরকে যখন সৃষ্টি করে পাঠাই দিলাম এই মানুষদেরকে ভালো বানানোর জন্য, এই মানুষদেরকে আখলাক চরিত্রবান বানানোর জন্য আমি আল্লাহ তাদেরকে গাইডলাইন হিসেবে আমি আল্লাহ কোরআনুল কারীম পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। বাজান রে আমার, এই কোরআনুল কারীম যারা পড়বে, এই কোরআনুল কারীম যারা মেনে নিবে, বাজান রে এই কোরআনুল কারীম মানার কারণে, এই কোরআন দিয়া জীবন সেটিং ফিটিং করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কোরআন তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক ডাকতে বলেন নবী রে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন নবী গো আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, নবীজি যেই মানুষগুলো দাঁড়িয়ে থাকে তাদেরকে বলে দেন তারা যেন আমি আল্লাহ পাকের জিকির করে, আমি আল্লাহর প্রশংসা করে। কিয়ামান ওয়া কুদাও, যেই মানুষগুলো বসে থাকে, যেই মানুষগুলো শুয়ে থাকে, ওয়ালা জুনুবিহিম, যেই মানুষগুলো শুয়ে থাকে এই মানুষগুলো যেন আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে। বলেন তো বাজান এই কথাটি আমার নাকি আল্লাহর? আর একটু জোরে বলুন না কার? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এই কোরআনুল কারীম যারা মেনে নিবে নবী গো এই মানুষদেরকে বলে দেন, এই বান্দা বান্দীদেরকে বলে দেন নবীজি এরা যেন আমি আল্লাহর কোরআন নিয়ে জিকির করে, কোরআন নিয়ে আনন্দ করে, ফুর্তি করে। ভাইজান আপনি যখন রাস্তাঘাটে চলবেন, কাজকর্মে ব্যস্ত থাকবেন, আল্লাহর নামের জিকির করবেন, আল্লাহর প্রশংসা আদায় করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরগুলো দিলের ভিতরে জারি রাখবেন। আল্লাহ বলছেন তাহলে তুমি শ্রেষ্ঠ মানুষ, তাহলে তুমি আমি আল্লাহর কাছে দামি মানুষ। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে আমি আপনি আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, জোরে বলুন আল্লাহু আকবার। আমরা বলি আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। এ মাগুরার বাপ ভাইরা, রানী সংকেত তারার বাবা রো, প্লিজ কোনো দিকে নজর নেই রে বাবা। আপনি একটা জিনিস খুব খেয়াল করে দেখবেন, এই পৃথিবীর মুখে কেউ কিন্তু কারো আপনজন নয়, কেউ কারো আপন হবে না। আপনি যদি এখন মরে যান, আপনার স্ত্রী আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যদি এখন মারা যান, আপনার সম্পত্তি ভাগাভাগি করে সবাই বন্টন করে নিবে। তার মানে বোঝা গেল এই দুনিয়ায় সবাই স্বার্থের জন্য ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি বাবা? তাহলে নিয়ামত, আল্লাহ যে নিয়ামত গুলো দিছে, আল্লাহ যে আমাকে আপনাকে যে সম্পদ গুলো দিছে, এগুলোর জন্য জিকির করা দরকার আছে না নাই? নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমাকে আপনাকে এই পুরা বডিটা বানাই দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তার মানে আল্লাহ বলছেন বান্দারে যখন যেই অবস্থায় থাকো, দাঁড়িয়ে থাকো, বসে থাকো, শুয়ে থাকো, আমি আল্লাহর জিকির করো। আর আমার আসমান জমিন নিয়ে তোমরা গবেষণা করো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন বাজান ঠিক কিনা?
আল্লাহ পাকের যত নাজ নিয়ামত আছে এগুলো গণনা করে কোন মানুষ শেষ করতে পারবে? আরো জোরে বলেন, পারবে নাকি? কারণ আল্লাহ নিজেই বলেছে ওয়াইন তাউদ্দু বিনিমাতিন মিনাল্লাহি লা তুহসুহা ওয়াইন তাউদ্দু বিনিমাতিন মিনাল্লাহি লা তুহসুহা। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এ বন্ধু, আমাকে আপনাকে আল্লাহ যেই নিয়ামতগুলো দিছে, যেই নাজ নিয়ামতগুলো দিছে বাজান, এগুলো কিন্তু আমি আপনি গণনা করে শেষ করতে পারবো না। কথা কোন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা রে, আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের হিসাব কাল কিয়ামতের ময়দানে বলেন তো বাজান নিবেন কে? আর একটু জোরে বলেন না, কে নিবেন? ভাইজান আসেন রে বাজান, আমি আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শোনাই। যেহেতু আল্লাহ বলেছেন আমি যে নিয়ামতগুলো দিয়েছি প্রত্যেকটা নিয়ামতের বন্ধু শুকরিয়া আদায় করতে হবে। প্রত্যেকটা নিয়ামতের আল্লাহ পাকের কাছে জিকির করতে হবে, প্রশংসা করতে হবে। এই নিয়ামতের প্রশংসা যদি আমি আপনি না করি, আল্লাহ পাক নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই পুরা বডিটা আল্লাহ পাক আমাকে আপনাকে নিয়ামত দিয়েছে। কথা বলেন এ যুবক ভাইরা, পুরা বডিটা তোমাকে তো আল্লাহ পাক নিয়ামত দিয়েছে। আজকে এই হাত দিয়ে তুমি কত গুনাহ করেছো, এই চোখ দিয়ে তুমি কত অশ্লীল ভিডিও দেখে চোখ দুইটা গুনাহগার বানিয়ে ফেলেছো, এই কান দিয়ে কত হারাম মিউজিক শুনে কান দুইটা থেকে তুমি গুনাহগার বানাই ফেলছো। এই প্রত্যেকটা নিয়ামতের হিসাব কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই জন্য সব সময় আল্লাহ পাকের জিকির করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? যুবক ভাইরা, ইসলামের জন্য কাজ করো, ইসলামী আন্দোলন করো। কথা বলেন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? মাগুরার বাপ ভাইরা আসেন, আমি আপনাদেরকে কি বুঝাইতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন নবীজি আপনি বলে দেন যারা আমার নিয়ামত পাইল, আমার নাজ নিয়ামত পাইল, এই নাজ নিয়ামতের শুকরিয়া যদি কেউ অস্বীকার করে, না আদায় করে, আমি আল্লাহ তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই। বাবাজি আমি আপনাদেরকে একটা সহিহ বুখারী শরীফের হাদিস শোনাই। আর ভাইরা সহিহ বুখারী শরীফের হাদিস 3464 নাম্বার হাদিস রে বাজান। এই জামানায় বনি ইসরাইলের 3টা যুবক ছিল। আমার ভাইরা এই 3টা যুবককে আমার আল্লাহ কিভাবে পরীক্ষা নিলেন, এও তো আল্লাহ কোরআনে বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর নাজ নিয়ামত বাড়ায়া দেব। যারা আমি আল্লাহর অস্বীকার করবে, আমার নিয়ামত কি অস্বীকার করবে, আমার নিয়ামতের না শুকর আদায় করবে, আমি আল্লাহ তার নিয়ামতকে ছিনিয়ে নেব। আমার ভাইরা সহিহ বুখারী শরীফের হাদিস বলছি, কিসসা কাহিনী বলার জন্য বসি নাই। আমার ভাইরা বুখারী শরীফের হাদিস নাম্বার মুখস্থ ঠোঁটস্থ করে নেন। 3464 নাম্বার হাদিস দিয়ে বাদান। ওই জামানায় 3টা যুবক আমার ভাইরা, 3টা বনি ইসরাইলের যুবক, একজন কুষ্ঠ রোগী, আর একজন হইলেন বাদান টাকলা, আর একজন হইল অন্ধ মানুষ। এই কুষ্ঠ রোগী দীর্ঘদিন থেকে কুষ্ঠ রোগে আক্রান্ত হইয়া বারবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন মালিক ও দয়ার আল্লাহ,
আল্লাহ গো আপনি দেখেন না গো আল্লাহ, বাজার মোবাইল থাকলে মোবাইলে রেকর্ড চালু করবি, এই দ্বিতীয় শরীয়তপুরে কি আর পাবি কিনা গ্যারান্টি নাই। আহারে আমার বাইরা দেখেন তো দেখেন দিলের টনকটা নড়ে কিনা, দিলের টনকটা আল্লাহর জন্য কান্দে কিনা। এ মাগুরের বাপ ভাইরা, আজকে স্ত্রী পাইলাম, আজকে তুমি সন্তান পাইলা, এরপর আল্লাহর শুকরিয়া আদায় করো না। আজকে ফিলিস্তিনের দিকে তাকাও, ফিলিস্তিনে মুসলমানদের 10 তলা 20 তলা বাড়ি মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। ভাইরা ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের মগজগুলো আমার বাইরারে ভাতের মারের মতো থকবক করে মাথা দিয়ে গুলির আওয়াজে বের হয়ে গেছে। গুলি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়া আমার বাইরা মগজ বের করে নিয়ে গেছে। এরপরে কিন্তু তারা আল্লাহ পাকের শুকরিয়া থেকে বিরত হয় নাই, আল্লাহর নিয়ামত থেকে তারা বিচ্ছিন্ন হয় নাই। ঠাকুর বাপ ভাইরা, অনেক মানুষ আছে জমিনে যদি 6 মণ ধান হয়, মানুষটা গালের মধ্যে হাত দিয়া কয় আহারে গতবার 8 মণ হয়েছে, এবার 6 মণ, আল্লাহ বুঝি আমারে দেখে নাই। কথা কম ঠিক না? অথচ আল্লাহ বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, আল্লাহু আকবার বলেন না, যে অবস্থায় থাকো আমি আল্লাহর গান গাও। কথা ঠিক আরো জোরে বলেন আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাকলে বলে তোর জীবনের গুনাহ হইব মাফ। কথা কোন ঠিক না? বাজান রে, এই 3টা যুবকের পরীক্ষা আমার আল্লাহ কিভাবে নিলেন দেখেন। আমার বাইরা কুষ্ঠ রোগী আল্লাহ পাকের কাছে কান্দে আর বলে বলি মানুষের চামড়া কত সুন্দর, মানুষের শরীর কত সুন্দর, আপনি না কোরআনে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিল তাকওয়িম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানিল তাকওয়িম। আল্লাহু আকবার। গন্না কৃপণ লাগে, কৃপণতা লাগে নাকি? জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। বাজান কে কওমি, কে আলিয়া, কে খারজি, এগুলো দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এত ডিভাইডেড হওয়া যাবে না। টু দ্য টুমরো সবাইকে এক প্ল্যাটফর্মে এসে ইসলামী আন্দোলন করে এদেশে ইসলাম রক্ষা করতে হবে। নাস্তিক মুরতাদ বামরামদের হুকুম আর দাদা বাবুদের কারণে আমরা এদেশ শাসিত হইতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, জীবন তো একটাই, জীবন তো একটাই, লাইফ ইজ ওয়ান, একটাই তো জীবন, একটা জীবনই আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? কথা বলেন, কথা বলেন। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পতিতাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। আরে এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কথা বলেন, কথা বলেন। কিছু যুবক পড়ালেখা তো কি আর করে, দেখবেন প্যান পড়ছে ভাই, এই রে কাটা, এরে কাটা, এরে গাড়া, এরে গাড়া। কথা বল, ওর নাম নাকি ফাটাম্যান। কথা বল ঠিক কিনা? চুলের স্টাইল আর কি গমু ভাই, চুলের স্টাইল আর কি গমু আপনারে। এই যে দেখেন 2 সাইডে এমন ভাবে বসা কাট দিছে, এখানে মোবাইল নাম্বার, এর প্রেমিকের নাম্বার। কথা কল, আর মাঝখানটারে পাহাড়ের মতো রেখে দিছে গা। কথা বলেন ঠিক কিনা? আমি এই ইউনিয়নের চেয়ারম্যান মেম্বারদের বলবো, এই সমস্ত যুবকদের মাথার চুলে আগুন লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আর যে মেয়েরা শর্টকাট পোশাক পরে রাস্তায় চলতেছে, যে ছেলেরা প্যান্ট কাটা কাটা স্টাইলে পড়তে পইরা রাস্তায় ঘুরতেছে, আমি এই যে আজকে মাহফিলে গণ্যমান্য ব্যক্তিরা আছে, আপনারা যদি বাৎসরিক যে জাকাতের টাকা দেন, এই জাকাতের টাকা ওই যুবকদেরকে দেন, যাতে ওই টাকা দিয়ে ভালো প্যান্ট কিনে পরে বেড়ায়। কথা বল ঠিক কিনা?
তবে এই এলাকার যুবকরা অনেক ভালো আলহামদুলিল্লাহ বলে। আমরা ঢাকা শহরে থাকি বাজান, ঢাকা শহরে এক একটা যুবকের লেডিস না মেয়ে না পুরুষ কিছু বোঝা যায় না, কতক্ষণ ঠিক কিনা। মেয়েরা হয়ে গেছে ছেলের পোশাক, আর ছেলেরা এখন মেয়েদের পোশাক পরতেছে, কথা বলে আরো জোরে কর। বেটি মানুষের দিকে দেখুন তাকায় যায় না, তাকাইলে ইফটিজিকের মামলা, কথা বলে ঠিক কিনা। আগের যুগের মেয়েরা লিপস্টিক দিত এমনি সাদা মাটা লিপস্টিক, কিন্তু এখন লিপস্টিক বের হয়েছে ওয়াটার প্রুফ লিপস্টিক, কথা বলে। এই লিপস্টিক বেটিরা ঠোঁটে মাখে, রাস্তা দিয়ে হাঁটে আর কয় হ্যাঁ আমার থেকে বিশ্ব সুন্দরী আর কে আছে, কথা কর। বল শোনো, তুমি তো ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় বিশ্ব সুন্দরী সাজো, কিন্তু যদি সুন্দরী তুমি ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায় যদি নিজেকে দাবি করো, তাহলে চিড়িয়াখানার যে বানরগুলো আছে বানরের পিছন তো লিপস্টিক ছাড়াই লাল, ও তো আগে বিশ্ব সুন্দরী দাবি করা দরকার, কথা বল ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্য এই এলাকার যুবকদের বলবেন, যুবক যখন বিয়ে করবা বিয়ের আগে মেয়েদের গাল ঘষে দেখবা এটা অরিজিনাল না ডুপ্লিকেট, কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন। যুবকরা বিয়ে করার দিন কি ফর্সা সুন্দরী মেয়েকে নিয়ে যায়, বাসর রাত শেষ, সকালবেলা উঠে গোসল দিয়ে যখন আসে সে পড়ি নাকি বুঝাই যায় না, কথা বলে। রাগ করতেছেন নাকি? এক লোক বিয়ে করে নেয়, আমার ভাইরা বিসিএস ক্যাডার পাস, চাকরি খুঁজতে খুঁজতে আমার ভাইরা এই যে পেটের ভুঁড়ি নিচে ঝুলছে, সোফা ফর্ম হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনে। শেষ বয়সে বিয়ে করবে, মাথা পিতলের বদলা, কোনো চুল নাই, একবারে টাক মাথা। সে দোকানে গিয়ে বলছে ভাই আমার নকল চুল দাও আমি বিয়ে করুন। নকল চুল লাগায় মেয়ে দেখতে গেছে, এই মেয়েও আবার মোটা সোটা বয়স বেশি, এই মেয়ের দেখে সে পছন্দ করছে, বড় বড় চুল দেখছে তো কমর পর্যন্ত মেয়ের চুল দেখে পছন্দ হয়ে গেছে। বাসুরাইতে বিয়ে করে যখন স্ত্রীকে লয়ে আসছে, আসার পরে স্ত্রীর আদর করতে গেলে আগে মাথায় হাত দেয়, ঠিক কিনা। এই মাথায় যখন স্ত্রীর মাথায় হাত দিছে, স্ত্রী আবার ওই পুরুষের মাথায় হাত দিছে, দেখুন তখন দেখতেছি স্ত্রী পুরুষের মাথায় যে হাত দিছে চুল দিয়ে টান দিছে, গাছ নকল চুল রয়ে গেছে, টাক মাথা বেরিয়েছে। আবার এই লোক স্ত্রীর মাথায় যখন হাত দিছে, স্ত্রীর নকল চুল উঠে গেছে, স্ত্রীর নকল চুল লাগাইছে, কথা। তার মানে বেশি বয়স করে যদি বিয়ে দেন ছেলে মেয়েদেরকে, এদের নকল ছাড়া আসল পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা। এই জন্য আমাদের দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর যদি 17 বছর বয়সে বিয়ে করতে পারে, বর্তমান যুবকদেরকেও 17 বছর বয়স, 15 বছর বয়স, 18 বছর বয়স এর মধ্যেই বিয়ে করতে হবে, কথা বলেন ঠিক কিনা। আরো জোরে বলেন ঠিক কিনা। রাগ করতেছো নাকি যুবক? রাগ করতেছ? এই দাদারা রাগ করতেছ? এটা তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। পিছনে যুবক, পিছনে বৃদ্ধ দাদারা তাকবীর দিচ্ছে না, অথচ ভোটের সময় এই যে ভোট আসতেছে, কথা কল চা খাবে আর স্লোগান দিবে নেতার পক্ষে, মার্কা রে মার্কা, কাপ মার্কা, আমার ভার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অমর্থ, কথা বলেন, কথা বলেন। রাগ করতেছে? বক্তা যখন বলে মাহফিলে বলে সুবহানাল্লাহ, ওই লোক একদমে সমস্ত শরীরকে প্যারালাইসিস রোগী বানায় দেয়, সুবহানাল্লাহ, কথা বল জোরে বলবেন, নাজিসুদ্দিন ইনশাআল্লাহ বলুন না সুবহানাল্লাহ। বাজান রে আমার, প্লিজ কোনদিন কেন জানো নেই, এ যুবক তোরা যারা আসছো, এই যে আজকে আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, 2 দিন পরে ইউটিউবে পাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা রে, আমি যেই কথাটা বলতে চাইছিলাম, আমার আল্লাহ পাক দেখেন কিভাবে নিয়ামতের পরীক্ষা নিলেন, কিভাবে নিয়ামত ছিনিয়ে নিলেন। শোনা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এরা মাগুরার বাপ ভাইরা, এ কলিজার টুকরা যুবক ভাইরা, জানি না কার জন্য সাদা কাপড় এই রানী সংকেলের বাজারে চলে আসছে, কার জন্য জানি কবরের মাটি বাইনা হয়ে আছে, কার জন্য জানি বাঁশবাগানের বাঁশ দাঁড়ায় আছে, কার জন্য জানি বড়ই পাতা ফুইটা গেছে। এরা বন্ধু তুমি আমি বলতে দেরি,
তোমার আমার আয়োজন হইতে দেরি হবে না। এই জন্য আসেন আল্লাহ পাকের নিয়ামতের প্রতিটি মুহূর্তে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন আমার ভাইরা, আমার বাবাজিরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা আল্লাহ পাক তার ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, এ ফেরেশতা তুমি কি জানো নেই এই দুনিয়ার জমিনে বনি ইসরাইলের গোত্রের ভিতরে কওমের ভিতরে তিনটা যুবক আমি আল্লাহর কাছে তারা সাহায্য চাইতেছি। এক নাম্বার কুষ্ঠরোগী, সেটাকে আমি আল্লাহর কাছে সাহায্য চাইতেছি। দুই নাম্বার ওই টাকলাওয়ালা, তিনিও আমার কাছে সাহায্য চাইতেছি। তিন নাম্বার অন্ধ ব্যক্তি, তিনিও আমার কাছে সাহায্য চাইতেছে। জানা জানা একটু দ্রুত জানা তাদের মনের চাওয়া পাওয়া তুমি পূরণ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। বাজারে আমার এবার আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে ফেরেশতা আসিয়া সর্বপ্রথম কুষ্ঠরোগীর ব্যক্তির বাড়িতে গেছি। ডাক দিয়ে বললেন, সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইবার লোকটা সালাম নিলেন, বললেন, ভাইয়া আমি শুনতে পেলাম আপনার নাকি কুষ্ঠরোগী হয়েছে। ভাই বলেন তো বলেন আপনার কি কি পছন্দ? হাদিসের পরিভাষায় আমার বাইরে আরবিটা এইভাবে এসেছে, আইয়ু শাইইন আহাব্বা ইলাইক, বলো বলো তোমার কোন জিনিসটা প্রিয় জিনিস। আমার বন্ধুরে এবার বলি সেই যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাই রে তোমাকে তো আমি চিনলাম না। বললেন, আমাকে চিনতে হইবে না, আমি একজন পথিক যাইতেছি, আমি আপনার রোগের কথা শুনতে পেয়েছি। বলেন বলেন আপনার কি পছন্দ? ডাক দিয়ে বলেন, ভাই রে আমার পছন্দ হইল সুন্দর চামড়া, আমার পছন্দ সুন্দর একটা দেহ, সুন্দর একটা চেহারা। এইবার আল্লাহ পক্ষ থেকে ফেরেশতা এই কুষ্ঠ রোগীর ব্যক্তির শরীরে আমার ভাই রাস্তে করে হাত ভরিয়ে দিলে, দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগীর চেহারা চামড়াটাকে আল্লাহ সুন্দর বানাই দিছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। এ মাগুরার বাপ ভাইরা, তুমি আমি কত গুনাহ করেছি রে, এই গুনার হিসাব তুমি আমি দিতে পারবো না। এরা যুবক একটা কবিরা গুনাহ নিয়ে যদি তুমি আমি মাটির নিচে যাই, ওই মাটির নিচে একটা রাত তোমার আমার থাকার যোগ্যতা নেই। এরা যুবক এই দুনিয়ার বুকে সামান্য একটা কয়েল ছাড়া মশারি ছাড়া তুমি আমি থাকতে পারি না, ঘুমাইতে পারি না। ওই কবরের ভিতরে তো কয়েলের ব্যবস্থা নেই, ওই কবরের ভিতরে তো এয়ার কন্ডিশনের ব্যবস্থা নেই। আপনার মা আজকে 10 বছর 20 বছর গোরস্থানের ভিতরে শুয়ে আছে, এই কনকনে হাড় কাঁপানো শীতে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে একবারও আপনি বললেন না আব্বু আপনার কি একটা কম্বল লাগবে? তার মানে বোঝা গেল মানুষের মরে যাওয়ার পরে মানুষের দীর কিন্তু কোনো মূল্য নেই। আমার ভাইরা এই দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন, ওই দিন কিন্তু আপনাকে কেউ বাড়িতে রাখবে না, কেউ আপনাকে আদর যত্ন করবে না, কেউ এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াবে না, বরং আপনার বাড়ির মানুষ আপনাকে রেখে লুকায়া থাকবে। না না, মরার কাছে যাবো না, আমার ভয় লাগে, আমার আত্মা গাবে না জানি। রাতে স্বপ্নে একটা দুঃস্বপ্ন দেখি যে স্ত্রীকে নিয়ে রাত 3টা 4টা সারা রাত এক বালিশে ঘুমাইছেন। আপনি যখন মরে যাবেন ওই স্ত্রী বালিশ থেকে উঠে অন্য জায়গায় চলে যাবে। আমার মাগুর বাপ্পাইরা, তার মানে বোঝা গেল এই পৃথিবীর স্ত্রী সন্তান আপনারা বললা, এই পৃথিবীর কেউ আপনারা বলল রে। কোন কবরের ভিতরে যাবে, ওই কবরের ভিতরে আমার মেয়েরা গুনাহ নিয়ে যদি আমি আপনি যাই,
ওই কবরের ভিতরে শান্তিতে ঘুমাতে পারবো না। এই জন্য নেকি নিয়া আমল নিয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করিয়া ওই কবরের ভিতরে যাবেন, কবরখানি জান্নাতের বাগান বানায় দিবেন কে? আর একটু আওয়াজ দিয়ে বলুন না কে? আর বন্ধুগণ, এবার কুষ্ঠরোগীর শরীরের চামড়া সুন্দর হয়ে গেল, চামড়াটা ভালো হয়ে গেল। এইবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, বাইরে বলো না বলো না, আইয়ুল মালি আহাব্বু ইলাইক, কোন মালটা তোমার কাছে প্রিয়, কোন সম্পদটা তোমার কাছে প্রিয়? এইবার ডাক দিয়ে বলতেছি, ও ভাইজান, আমার কাছে প্রিয় হইল, আমার কাছে উট প্রিয়। এইবার আল্লাহ পাকের পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা উটনি নিয়ে আসলেন, গর্ভবতী উটনি। ওই যুবকটার হাতে তুলে দিয়ে বললেন, ভাইরে এই উটনিটা আপনি পালন করবেন, এই উটনিটা আপনি লালন পালন করবেন, এটা গোয়ালের ভিতরে রেখে দিবেন, অবশ্যই আল্লাহ আপনার উপরে বরকত রহমত দিয়ে দিবেন। আমার বাজান এই কথা বলে আল্লাহর হুকুমে ফেরেশতা সেখান থেকে চলে গেলেন টাকলার বাড়িতে। বাগান কোন দিকে নজর নাই। দেখেন আল্লাহ পাকের নিয়ামতের সব প্রশংসা আদায় করলে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করলে আল্লাহ পাক কেমন রহমত বরকত দিয়ে দেয়। আর আল্লাহ পাকের শুকরিয়া থেকে বিরত হলে, আল্লাহ রহমতকে ইগনোর করলে, আমার বাইরা না শুকরিয়া করলে আল্লাহ পাক কিভাবে রহমতকে ছিনিয়ে নেয় শোনা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? বাদানে আমার বাপ্পাইরা আমার, এবার আল্লাহর ফেরেশতা চলে গেলেন 2 নাম্বার ওই টাকলার বাড়িতে। যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, ভাইয়া বলো তো, বলো কি হয়েছে আপনার? বাগান মোবাইল থাকলে মোবাইলের রেকর্ডটা চালু করুন, আর কোনোদিন আসবো কিনা গ্যারান্টি নেই। টাকলা ডাক দিয়ে বলেন, ভাই রে তোমাকে তো চিনলাম না, তুমি কে? বললেন, আমি আপনার কাছে এসেছি। আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, বাগান সহিহ বুখারী শরীফের হাদিস বলতেছি, হাদিস নাম্বার মুখস্থ করেন বাগান 3464 নাম্বার হাদিস। এই সে ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে মানুষ রূপে আসিয়া এইবার টাকলাওয়ালাকে ডাক দিয়ে বললেন, আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন জিনিসটা আপনার কাছে অধিক প্রিয়? ডাক দিয়ে বলেন, ভাই রে আমার কাছে সব থেকে প্রিয় হইল মানুষের মাথার চুল। কত সুন্দর মানুষের মাথার চুলের কত সুন্দর ডেকোরেশন। আমার মাথায় চুল নেই, আমার মাথা টাকলা মাথা, আমি আল্লাহর কাছে চুল চাই। আল্লাহ পাকের পক্ষ থেকে এই ফেরেশতারা কোন মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবাজি হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার বাপ ভাইরা মাথার মধ্যে সুন্দর সুন্দর চুল হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মাথায় যখন চুল গজায় গেল, এইবার আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলেন, ভাই রে আইয়ুল মালি আহাব্বু ইলাইক, বলো না ভাইয়া কোন মালটা তোমার কাছে অধিক প্রিয়? ডাক দিয়ে বলেন, ভাইজান আমার কাছে সব থেকে গাভী প্রিয়। এইবার আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা একটা গর্ভবতী গাভী দিয়ে দিলেন। ডাক দিয়ে বলেন, ভাই রে এই গাভীটা তুমি নাও, আল্লাহ পাক অবশ্যই রহমত বরকত দিয়ে দিবে। বাজান এই গাভীটার ভিতরে আল্লাহ পাক রহমত বরকত ঠিকই দিয়ে দিয়েছে। এইবার আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা চলে গেলেন 3 নাম্বার ব্যক্তির কাছে। ওই 3 নাম্বার ব্যক্তি বাদান একজন অন্ধ মানুষ, চোখে কম দেখে, চোখের পাওয়ার ঠিক এমনটা নাই। এইবার ওই অন্ধ ব্যক্তিটার কাছে যাইয়া ডাক দিয়ে বলেন, ভাইয়া আইয়ু শাইইন আহাব্বু ইলাইক, কোন জিনিসটা আপনার কাছে অধিক প্রিয়? ডাক দিয়ে বলেন, ভাই গো আমার কাছে প্রিয় বস্তু হইল, আমার কাছে প্রিয় জিনিস হইল আমার 2টা চোখের আলো। আমি অন্ধ মানুষ, আল্লাহর প্রকৃতি দেখতে পারি না, আল্লাহর সৃষ্টিগুলো দেখতে পারি না। এইবার আল্লাহ পাকের ফেরেশতা বাবাজি আল্লাহ পাকের এই ফেরেশতা আস্তে করে যখন চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন, আমার বাইরা 2টা চোখের ভিতরে আল্লাহ পাক রহমতি বরকতি আলো দৃষ্টি শক্তি দিয়ে দিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু আওয়াজ
দিয়ে বলুন আল্লাহু আকবার। বাজানে আমার বাপ ভাইরা, মক্কা মদিনার আযান আমি আপনাদেরকে শোনাইয়া এরপরে বিদায় নেব ইনশাআল্লাহ। বাবাজি, কলিজার টুকরা যুবক ভাইরা, কোনো দিকে তাকাতাকি করবা না। আল্লাহ পাক তিনটা ব্যক্তিকে তিনটা রহমত দিয়ে দিলেন। এইবার 3 নাম্বার ব্যক্তি আমার বাজান চোখের আলো যখন ভালো হয়ে গেল, এবার ফেরেশতা ডাক দিয়ে বলেন, ভাই রে, ও ভাই, বলো তো বলো তোমার কোন জিনিসটা প্রিয় জিনিস? ডাক দিয়ে বলেন, ভাই রে, আমার কাছে সব থেকে প্রিয় জিনিস আমার একটা বকরি লাগবে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ ফেরেশতা একটা গাভী গর্ভবতী বকরি দিয়ে দিলেন। এইবার আল্লাহ পাক ফেরেশতা ডাক দিয়ে বললেন, ভাই এই বকরিটা নাও, এটার মধ্যে আল্লাহ রহমত দিবে, এটার মধ্যে আল্লাহ বরকত দিবে। আমার বন্ধু দেখেন দেখেন আল্লাহ কোরআনের ভিতরে বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমি আল্লাহ